আসসালামু আলাইকুম বন্ধুরা, নয়নস ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আছি এখন বর্তমানে বসিলাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে ফ্রাইডে, শুক্রবারে ছুটির দিন, একটু কাজের জন্য বের হইতে হয়েছে। তো বসিলাতে দিয়ে আমরা যাব হচ্ছে এখন আটিবাজার, কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ আটিবাজারে যাব। অলরেডি হচ্ছে আমরা চলে আসছি, আরশিনগর পার করতেছি। বসিলার এই পাশটা পার হয়ে যাচ্ছি। তো এই দিক দিয়ে মোটামুটি ভিউটা একটু শহরতলি এলাকার মতো, একটু গ্রামীণ পরিবেশের মতো। নদী তো নাই, এখানে পুকুর আছে বেশ কিছু, নদীগুলো ভরাট হয়ে গেছে, বেশ কিছু পুকুর আছে। এইগুলার পাশ দিয়ে যাচ্ছিলাম, একটু গ্রামীণ সবুজ পরিবেশটা ভালো লাগতেছিল। আর এদিকটা আমি আজ থেকে আরও বেশ কিছু বছর আগে এসেছিলাম, তখন এই জায়গাটা হচ্ছে গ্রামীণ পরিবেশে ছিল, ফাঁকা মাঠ, বড় বড় ডোবা, পুকুর, বিল এই ক্যাটাগরির কিছু ছিল। কিন্তু এখন তো মোটামুটি ভরাট হয়ে সব বাড়ি ঘর করে টোরে অবস্থা একদম মেথাকার অবস্থা, এবং প্রচুর পরিমাণে গাড়ি এই রাস্তাতে যাতায়াত করে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলা চলে ওয়ান কাইন্ড অফ, কারণ অনেকগুলো কোম্পানির ডিপো, অনেকগুলো বাসের ডিপো, বেশ কিছু ডিপো দিক দিয়ে আছে। এর জন্য প্রচুর পরিমাণে আপনার ইন্ডাস্ট্রিয়াল গাড়ি যেগুলি আছে এগুলি দিক দিয়ে চলাফেরা করে। আর এই রাস্তাটা মোটামুটি অনেক বড় একটা চওড়া একটা রাস্তা, কিন্তু রাস্তার মূল রাস্তাটা হচ্ছে গিয়া আছে সাইডের যে রোডগুলি, সাইড রোডগুলি হচ্ছে ব্লক হয়ে আছে বিভিন্ন কারণে, যেটা আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা অলমোস্ট এদিক দিয়ে একটা সুন্দর একটা বাড়ি আছে সেটার কাছাকাছি চলে আসছি। এটা আমি বেশ কিছু রিভিউতে দেখেছিলাম যারা দিক দিয়ে যায়। এই যে অলরেডি আমরা চলে আসছি মধু সিটি। এখানে একটা ইকো পার্ক আছে, মধু সিটি ইকো পার্ক। সেই মধু সিটি ইকো পার্কের সামনে এই যাদের ডান পাশে মধু সিটি, বাম পাশে এই যে সুন্দর একটা রাজকীয় বাড়ি। বাড়িটা কার আমি জানি না, কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি। হোপসো একটা বাড়ি সবার হোক, আমার এরকম একটা বাড়ি করার খুব শখ আছে। আসলে যতদিন আছে শ্বাস ততদিন থাকবে আশ, এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম। যতদিন হচ্ছে গিয়ে বেঁচে আছে ততদিন পর্যন্ত মনের মধ্যে এক এক ধরনের ইচ্ছা জাগ্রত হবে, এটাই স্বাভাবিক। তো এই রাস্তা দিয়ে হচ্ছে এখন অলমোস্ট 3টা, সাড়ে 3টার মতো বেজে গেছে। কিছুক্ষণ পরে রাস্তাটা মোটামুটি সব হচ্ছে আমাদের যারা প্রো লেভেলের বাইকার ভাইরা আছে, যারা হচ্ছে বাইক মোড করে, বাইকের হলার টলার লাগায় উড়ি ধুড়ি বাঁকা টাকা হয়ে বাইক চালায়, তাদের দখলে চলে যাবে। এর জন্য আগে ভাগে আমি আমার কাজটা সেরে এখান থেকে চলে যেতে চাই, কারণ এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় রোডে। প্রতিনিয়তই শুনি এই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, মানুষও মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে, এরকম নিউজও আছে। তো আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে আটিবাজারের যে রোডটা আছে, এই রোডটাতে এই রাস্তা দিয়ে সোজা দোহার চলে যাওয়া যায়। কেরানীগঞ্জ, মূল যে কেরানীগঞ্জ বাবুবাজার, সেদিকেও যাওয়া যায়। এটা মোটামুটি একটা গ্রামীণ এলাকার মতো একদম, যে একটা গ্রামের বাজার, হাট বাজার, বা একটা গ্রামের সদর বা শহরের কেন্দ্রিক, বা যেটাকে শহরতলি বলতে পারি, সেই রকম মূলত এদিকের পরিবেশটা এখনও আছে। প্রচুর পরিমাণে গাছপালা, বাঁশঝাড়, রাস্তার পাশ দিয়ে পুকুর। ভালোই লাগে আমার কাছে, জায়গাটা খুবই ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। এই জায়গাটা মানে ঢাকার একদম পাশেই এই জায়গাটা। এর আগেও যতবারই আসছি আমার কাছে ভালো লাগছে, খারাপ লাগে নাই। এর জন্য মূলত আজকে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যে আপনারা একটু আমার সাথে থাকেন আর কি, ব্যাপারটাই, আর কিছুই না। তো বলার মতো তেমন স্পেশাল কিছু নাই এই জায়গাটা নিয়ে, কারণ এখানে হয়তো বা অনেকেই আপনারা আসছেন গেছেন, বা আপনাদের কোনো কাজে প্রয়োজনের দিকে আসা যাওয়া করছেন, এটা তেমন স্পেশাল কিছু না। এই ডান দিকে চলে গেল, এদিকে একটা এলাকার রাস্তা ভিতরে। তো ভিতরে প্রচুর গাছপালা, যেটা হচ্ছে আমি মানে ক্যামেরার অ্যাঙ্গেলে দেখা যায়নি, বাট আমার এদিক দিয়ে তো আমি দেখছি চোখ দিয়ে। এই ডান পাশে আমার কাছে সত্যি কথা বলতে গ্রামীণ পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে। ইনশাআল্লাহ হয়তো বা সামনে ঈদ আসতেছে, ঈদের আগে বা ঈদের পরে যদি মালিকের চায়, তাহলে আমি নিজের গ্রামে একটা ট্যুর দিব, এবং সেটা সম্পূর্ণ ট্যুরটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ততদিন সবাই অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওতে মোটামুটি ভিউ যা হচ্ছে, অ্যাজ এ নিউ চ্যানেল হিসাবে ভালো একটা ভিউ আসতেছে। সাবস্ক্রাইবার আছে 30 জন সামথিং, কিন্তু দেখা যাচ্ছে ভিডিওর ভিউ হচ্ছে 400-500 ভিউ হচ্ছে, বা 1000+ ভিউ হচ্ছে শর্টসগুলির। আপনারা আসলে সাবস্ক্রাইব করতেছেন না, সাবস্ক্রাইব করাতে কৃপণতা করেন না, সাবস্ক্রাইবটা করে ফেলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভাইয়াকে সাপোর্ট করা হবে। ভাইয়া আশাবাদী যে আমার এই চ্যানেলটা একটা ভালো শক্তপোক্ত, আমার আগের যে নয়নস ওয়ার্ল্ড চ্যানেলটা ছিল ওটার মতো একটা চ্যানেল হবে ইনশাআল্লাহ, আপনাদের সাপোর্টে। আপনারা সবাই আশা করি সাপোর্ট করবেন,
যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আগের মতো সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলি কোয়ালিটিটা হয়তো একটু খারাপ হতে পারে, কারণ আমি মোবাইল দিয়ে ভিডিও করি। আই ডোন্ট হ্যাভ এনি অ্যাকশন ক্যাম। ফর দ্যাট রিজন আপনারা ভিডিও কোয়ালিটিটা যদি খারাপ হয় অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব। আমার এডিটিং লেভেলটা অতটা ভালো না, এডিটিং লেভেল ক্যামেরা কোনো কিছুই ওভাবে নাই, এডিটিং প্যানেল কিছুই নাই। মোবাইল এডিট করি, মোবাইলে ভিডিও করি, মোবাইলে সব কিছু করি। এ দিয়ে আর কি চ্যানেলটা দাঁড়া করাতে চাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় পারবো আশা করি। তো সকলে কিন্তু আসলে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার কোনো স্পেশাল টপিক নিয়ে ইনশাল্লাহ কথা হবে। আজকের এই ভিডিওটাতে তেমন আর কথা বাড়াবো না। তো অলরেডি চলে আসছি কিন্তু আমরা এখানে এসে আটি বাজারে। এটা মূলত আটি বাজারের যে বাজারটা, এলাকাটার নাম তো একটা বাজারের নামে হয়েছে। যে বাজারটা, সেই বাজারটা মূলত এখান থেকে শুরু। অনেক বড় একটা বাজার, অনেক পুরাতন একটা বাজার। আগে শুনছি এখানে নাকি হাট বসতো, এরকম কিছু গল্প শুনেছিলাম। অনেক পুরাতন একটা বাজার। তো এই বাজারের কিন্তু মিষ্টিও বিখ্যাত। আমি একদিন খেয়েছিলাম। আপনারা যদি কেউ এদিকে আসেন তাহলে অবশ্যই এই বাজারে আসবেন, এসে অবশ্যই এই বাজারের মিষ্টিটা ট্রাই করে যাবেন। বেশ কিছু মিষ্টির দোকান আছে। তো এখানের মিষ্টিটা আসলে ব্যাপারটা হচ্ছে সাভার তো এখান থেকে খুব কাছে। সাভার মানিকগঞ্জটা এখান থেকে, মানিকগঞ্জে যাওয়া যায় এখান থেকে, সাটুরিয়াও যাওয়া যায়। যেখান দিয়ে আমি ঢুকে হাতের বামে মোড় নিলাম, এটা হচ্ছে আপনার দোহারের রাস্তা, মানে এটা যে রাস্তা এখন আসি। আর হাতের ডান দিকে গেলে হচ্ছে আপনার ইসের রাস্তাটা, ওই সাটুরিয়ার রাস্তাটা, মানে আমাদের মানিকগঞ্জের যে এমপি সাহেবা ছিলেন সাবেক, মমতাজ, ওনার এরিয়া। আর এখানে আটি বাজারের জ্যাম, কারণ যে আমি ভিডিও শুরুতে বলছিলাম একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটা মূলত দিক দিয়ে অনেক ইন্ডাস্ট্রিয়াল গাড়ি যাতায়াত করে। এই সামনে একটা ট্রাক, বড় কাভার্ড ভ্যান ক্যাটাগরি একটা ট্রাক বড়, এটার জন্য জ্যাম লেগে আছে। আর অটো রিক্সা তো কী বলবো আসলে, এটা তো বলার কিছু নেই, আপনারা সবাই জানেন প্রচুর পরিমাণে অটো রিক্সা ঢাকার সিটিতে আছে। আর এটা তো ঢাকা সিটির একটু বাইরে, যদিও এটা ঢাকার ভিতরেই। কেরানীগঞ্জ ঢাকার একটা থানা মাত্র, কিন্তু অনেক বড় একটা থানা কেরানীগঞ্জ, অনেক বিশাল একটা থানা। দিক দিয়ে বাবুবাজার দিয়ে শুরু হয়ে দিক দিয়ে একদম বসিলা টসিলা এই পর্যন্ত চলে আসছে। তো অনেক বড় একটা সিটি এই কেরানীগঞ্জ। তো এই কেরানীগঞ্জ এই বাজারটাতে কিন্তু আসলে গ্রামীণ যে একটা গ্রামীণ বাজারগুলিতে যেমন একটা স্মেল থাকে, চায়ের দোকানের আশেপাশে একটা বেকারির দোকানগুলোর একটা স্মেল থাকে, ওই স্মেলগুলো দিকে আসলে অ্যাভেলেবেলভাবে পাওয়া যায়। আমার কাছে এটা ভালো লাগে, মনে হয় যে গ্রামে চলে আসছি এমন একটা ফিল লাগে। তো আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার কোনো স্পেশাল টপিক নিয়ে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ রিকোয়েস্ট থাকবে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাতে করে অধমের সকল ভিডিও আপডেটগুলি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। বারকোডের জন্য বাকি বারকোড না দিছি আমি।